হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়াই ব্লগার্স। বন্ধুরা, আজ আমরা চলবো একটা স্পেশাল রিভার জার্নিতে, যেটা হলো হাটশিংমারি লঞ্চ ঘাট থেকে ধুবড়ি যোগমিয়া লঞ্চ ঘাট পর্যন্ত। বন্ধুরা, এই জার্নিটা খুব পিসফুল আর নেচার লাভারদের জন্য একদম পারফেক্ট হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য জার্নি। ফাইনালি বন্ধুরা, আমরা হাটশিংমারি লঞ্চ ঘাটে এসে পৌঁছে গেছি। আর আমরা একটু অ্যাডভান্স এই ঘাটে এসে গেছি, তাই লঞ্চে বেশি মানুষের ভিড় দেখা যায় না। আমরা এখন যে আছি ফুলবাড়ি টু ধুবড়ি, হাটশিংবাড়ি টু ধুবড়ি। এটা বাই মিস্টেক একটু, ঠিক আছে গাইস, লাইক কমেন্ট আর শেয়ার বেশি বেশি করেন। এখান থেকে লঞ্চ ছাড়বে দুপুর 2টায়। আসুন বন্ধুরা, এবার একটু লঞ্চের ভিতরের পরিবেশটাও দেখে নিই। এখন লঞ্চে মানুষ কম আছে, কারণ আমরা একটু লঞ্চে অ্যাডভান্স এসেছি। তো ফাইনালি বন্ধুরা, আমাদের লঞ্চ স্টার্ট হয়ে গেছে। এখন আমরা হাটশিমারি লঞ্চ ঘাট থেকে ধুবড়ি যোগমিয়া লঞ্চ ঘাটে যাব। বন্ধুরা, এটা হলো সুকচর নদী। এই নদীটা বহুতভাবে ভেঙেছে, ছোট্ট ছোট্ট গ্রামগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। নদীর ভাঙন এখানে খুব সিরিয়াস। অনেক বাড়িঘর আর চাষের জমি নদীর ভিতরে চলে গেছে। দুই পাশে ভাঙা মাটি, ভাঙা কিনারা দেখে বোঝা যায় নদীর পাওয়ার কত বেশি। আর এই নদীর কারণে অনেক মানুষকে বারবার জায়গা ছাড়তে হয়েছে, আর এখনো ভাঙন চলছে। আর এই ভিউটা দেখলে মনটা খুব ভারী হয়ে যায়, কারণ নেচারের এই রূপটা সুন্দর হলেও মানুষের জীবনের উপর অনেক বড় ইম্প্যাক্ট পড়ে। বন্ধুরা, এই জায়গার নেতাগুলো দেখে খুব দুঃখ লাগে। নদী ভাঙনের নামে স্যাংশনে টাকা আসে, কিন্তু সেই টাকাতে গ্রাউন্ডে কোনো কাজ দেখা যায় না। আর গ্রামের পর গ্রাম ভেঙে যাচ্ছে, মানুষ ঘর ছাড়া হচ্ছে, আর রেসপন্সিবল লোকজন চুপ করে থাকে। এই সব কথা শুনলে আমার মন থেকে ঘৃণা আসে, কারণ এটা খুব লজ্জাজনক একটা অবস্থা। সত্যি বলতে গেলে বন্ধুরা, এই এরিয়ার নেতাদের রোলটা খুব ডিসঅ্যাপয়েন্টিং। নদী ভাঙনের জন্য যে স্যাংশনের টাকা আসে, তার কোনো প্রপার ইউজ হয় না। রেজাল্ট হলো গ্রামগুলো ভাঙে, মানুষের জীবন নষ্ট হয়। এইসব দেখা আর শুনলে খুব খারাপ লাগে। একজন নাগরিক হিসাবে এটা আমাদের সবার জন্য লজ্জার বিষয়। আমরা সাউথ সালমান মানকাসর ডিস্ট্রিক্টের মানুষ হিসেবে আমাদের অনারেবল ডিসি, এমএলএ, এমপি আরও যত নেতা আছে, সবাইকে বিনম্রভাবে রিকোয়েস্ট জানাই যে এই নদী ভাঙনের ইস্যুটা সিরিয়াস আর আর্জেন্টভাবে দেখা হোক। এই ডিস্ট্রিক্টের গ্রামগুলো প্রত্যেক দিন নদীর ভাঙনে ভেঙে যাচ্ছে, মানুষ ঘর বাড়ি ছেড়ে খুব কষ্ট নিয়ে জীবন কাটাচ্ছে। প্লিজ আপনারা সবাই গ্রাউন্ডে এসে নিজের চোখের সিচুয়েশনটা দেখে নেন, আর ডিলে না করে ইমিডিয়েট অ্যাকশন নিন। এটা শুধু ফাইলের মধ্যে থাকার কথা না, এটা রিয়েল মানুষের লাইফ, সেফটি আর ফিউচারের প্রশ্ন। সো আমরা আশা করি যে আমার সাউথ সালমান মানকাসর ডিস্ট্রিক্টের আমার অনারেবল ডিসি, এমএলএ আর এমপি সবাই মিলে এই ইস্যুটাকে প্রিয়োরিটি দিয়ে কুইক অ্যান্ড এফেক্টিভ ওয়ার্ক শুরু করবেন, যাতে সাউথ সালমান মানকাসরে আরও গ্রামের মানুষকে বাঁচানো যায়। বন্ধুরা, আমরা হাটশিংমারি ঘাট থেকে মোটামুটি 3.5 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি চেকপোস্টে। এখানে আমাদের লঞ্চে একটু চেক হবে, তারপর এখান থেকে আমাদের লঞ্চ রওনা নেবেন ধুবড়ির দিকে। আর এইগুলো পোস্টে দেখা যাচ্ছে বন্ধুরা, এটা হলো ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের এই পয়েন্ট থেকে আমরা একদম ক্লিয়ারভাবে ব্রিজটা দেখতে পাচ্ছি। এখন থেকে যোগমিয়া লঞ্চ ঘাট পৌঁছতে লগভগ আমাদের আধা ঘন্টা লাগবে, মানে অ্যারাউন্ড 30 মিনিটস লাগবে। এই রুটটা পুরো রিভার সাইড দিয়ে যাবে, তাই জার্নিটা খুব সিনিক হতে যাবে। আর ধীরে ধীরে ধুবড়ির দিকে এগিয়ে যাচ্ছে, আর ভিউ দিন দিন আরও ভালো হচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমরা যোগমিয়া ঘাটে এসে পৌঁছে গেলাম। পুরোপুরি 4 ঘন্টা জার্নি করার পর আমরা লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি, আর এখানে আসতে আমাদের রাত হয়ে গেল। জার্নিটা লং ছিল, কিন্তু পুরো রিভার ভিউ আর লঞ্চের এক্সপিরিয়েন্স খুব এনজয়েবল ছিল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে আমাদের অনারেবল ডিসি, এমপি, এমএলএ যত নেতাগুলো আছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়, আর তারা প্রমোট কাজটি জলদি স্টার্ট করে। থ্যাংক ইউ।